হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে এমন একটা ভিডিও হচ্ছে, ভিডিওটা মূলত কচুর ক্ষেত থেকে ভিডিওটা। তো আপনাদের সেখান থেকে পুরো কচুর ক্ষেত বা ভুঁই যেটাই বলি না কেন, পুরো ভুঁই আপনাদেরকে দেখাবো, যেটা আমাদের যশোর জেলা নিজামপুর ইউনিয়নের কায়ালখালী মাঠ থেকে। তো আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকেন। ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি। তো বন্ধু, তুমি এখন নির্বাণী দিচ্ছাও? হ্যাঁ ভুইতে কি করবা? হ্যাঁ, এরপরে তোমার এই কচু ভুইতে কি করবা? এই তো ঘাসে গেছ বেশি নিড়ে দিয়েছি, নিড়ে নেওয়ার পরে ভিজিয়ে দেবো। এবার সারটা দেওয়া লাগবে তো। ভিজিয়ে দেওয়ার পরে সার দেবো, সার দেওয়ার পরে একটু কচু গাছ যখন এরকম হয়ে যাবে এক সাইডে পুরো ভুঁইটা, তখন একটু বেঁধে দেবো। বেঁধে দিলে ভালো হয়, এই আর কি। তো ঠিক আছে, তা বিষয়টা হচ্ছে এই যে বেড করবেন আপনারা, যে বেডটা কতদিন পরে বা কোন সময়টাই করলে ভালো হবে একটু দর্শক। কচুর সাইজ এরকম হলে কিংবা একটু বড় হলে ঠিক আছে, বাঁধলে সুবিধা হয় এবং ভালো হয়। কচুটা বাঁধলে একটু গ্রোথ হয়, মানে বড় হয়ে যায় তাড়াতাড়ি। এই ঘাস দেখতে পাচ্ছ, এই ঠিক আছে, একদম ভাবলায় সার মাটি দেয়, অনেকে দেয় দিচ্ছে, অনেকে আবার মনে করো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো ডিপেন্ড করে উপরওয়ালার উচ্চায়। ঠিক আছে, এটা কি কি সার দিছে? এখন তো মনে করেন যে ঢ্যাপ টিএসপি মানে সার, যত রকম সার আছে সব সারই দেওয়া যাবে। ঠিক আছে, প্রথম যখন লাগাইছো, লাগানোর আগে তো গোবর সার দিয়ে সুন্দর। হ্যাঁ, সবচাইতে সারের মধ্যে এক নম্বর সার আছে গোবরের সার। তারপরে দেখি যে জৈব সার কিনে। হ্যাঁ, জৈব সারও দেয়। ভালো হবে না? এই যারা করতে চাই আগেও করবে, সেই তাদের যদি করার ইচ্ছা হয়, এখন তারা কি ওই কিনবে না গোবর সার মারবে? এই যে আমি বলি শোনো, জৈব সারও ভালো সার একটা, ও দিলে কার্যকর হয়। যাদের গোবর টবর নেই, গোবর সার কিনতে পারে না, তাদের জন্য জৈব সার ভালো। আর সব চাইতে ভালো বেশি যদি গোবর থাকে, গোবরের সার থাকে, তাহলে গোবরের সার দেওয়া উত্তম। কারণ গোবর সার দিলে কচুটা গ্রোথ হয়, ভালো সুন্দর হয়, গঠন হয়। ঠিক আছে,